দেখতে দেখতে 2025 সাল শুরু হয়ে গেছে, কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমন 5টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি যদি সিংহ রাশির জাতক জাতিকারা মেনে চলেন তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট সাফল্যের বছর হবে, ব্যক্তিগত জীবনে উন্নতি হবে এবং আপনি শক্তি অর্জন করে এই বছরটি এগিয়ে চলবেন। তাই সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। দ্বাদশ রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি, অগ্নিতত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি হল রবিদেব। সিংহ রাশির জাতক কিংবা জাতিকারা আত্মবিশ্বাসী, উদ্যমী এবং উদার প্রকৃতির হয়ে থাকে এবং এদের মনে করুণা থাকে। নেতৃত্ব দেওয়ার সমস্ত গুণাবলী বর্তমান, সৃজনশীল কাজের সঙ্গে এরা যুক্ত থাকে এবং এরা সাহসী হয়। তবে এরা একটু অহংকারী, বেশি উচ্চাসা এবং মাঝে মধ্যে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে ওঠে। 5টি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনার আগে প্রথমে আমরা জেনে নেব আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়, যেমন ব্যক্তিগত জীবন কেমন যাবে 2025 সাল, আপনাদের পেশা এবং অর্থনৈতিক জীবন কেমন যাবে, শরীর স্বাস্থ্য কেমন যাবে বা শিক্ষার ক্ষেত্র কেমন যাবে। 2025 সাল আপনাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে। আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের জন্য সবার কাছে আপনি প্রিয় হতে পারেন, তাই এই বিষয়টি মাথায় রেখে আপনারা এগিয়ে চলুন। আসবো সম্পর্কের বিষয়ে। 2025 সাল রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পাবে। অবিবাহিতরা নতুন সম্পর্কের মধ্যে এগিয়ে যাবেন। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রটিও অত্যন্ত ভালো হবে। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, তবে পরিবারের জন্য সময় আপনি অবশ্যই ব্যয় করুন। আপনাদের পেশা এবং অর্থনৈতিক জীবন কেমন যাবে 2025 সাল। কর্মক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আপনাকে এগিয়ে নিয়ে যাবে, তবে অহংকারের কারণে সহকর্মীদের সঙ্গে কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তাই অহংকার থেকে দূরে থাকুন। পেশাগত ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করবেন। ব্যবসাতে উন্নতির যোগ, নতুন কোনো চুক্তি বা লাভজনক সুযোগের সদ্ব্যবহার আপনি করবেন বা নতুন কোনো ব্যবসা শুরুও করতে পারেন। অর্থনৈতিক দিক থেকে এবছর কিন্তু কিছুটা স্থিতিশীল হবে, তবে খরচ কিছুটা বাড়বে, সে বিষয়ে একটু সতর্ক থাকবেন। তাই নিয়মিত সঞ্চয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখুন। আসবো শরীর স্বাস্থ্যের বিষয়ে। 2025 সাল শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। মানসিক চাপ বা ক্লান্তি আপনাকে সমস্যায় ফেলবে, তাই নিয়মিত যোগাভ্যাস এবং ধ্যান করুন। যারা হৃদরোগের আক্রান্ত বা হৃদরোগের সম্ভাবনা রয়েছে বা রক্তচাপজনিত সমস্যা রয়েছে তারা অবশ্যই স্বাস্থ্যের প্রতি নজর দিন। আসবো শিক্ষাক্ষেত্রে। যারা ছাত্রছাত্রী তাদের জন্য সফলতম বছর হতে পারে। যারা উচ্চশিক্ষায় আগ্রহী তাদের সম্ভাবনা কিন্তু রয়েছে এবছর। ভালো ইউনিভার্সিটি বা ভালো জায়গাতে আপনারা ভর্তি হতে পারেন। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সফলতার সম্ভাবনা অনেকটা বৃদ্ধি পাবে। এখন আসবো আপনাদের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, যেমন আপনাদের রবি এবং মঙ্গলবার অত্যন্ত শুভ, তাই গুরুত্বপূর্ণ কাজগুলি এই দুটি দিনে করার চেষ্টা করুন। মাসের 1, 4 এবং 7 তারিখ অত্যন্ত শুভ হবে আপনাদের। তাছাড়া সোনালী এবং কমলা বর্ণ ব্যবহার করুন। সোনালী বর্ণের দ্রব্য কাছে রাখুন, সেক্ষেত্রে রুমাল, পেন এগুলো রাখতে পারেন বা কমলা বর্ণের রুমাল বা পেন রাখতে পারেন। তাছাড়া পূর্ব এবং দক্ষিণ দিক আপনাদের জন্য শুভ হবে। এখন আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের গুরুত্বপূর্ণ 5টি বিষয়, যে বিষয়গুলি মেনে না চললে বারবার সমস্যায় পড়তে পারেন। 2025 সালের সফলতা আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। প্রথম যে শর্তের কথা বলবো তা হলো অহংকার এবং ইগো থেকে নিজেদেরকে বিরত রাখুন, কারণ অহংকার এবং ইগো কিন্তু আপনার সফলতার বাধা হবে। দ্বিতীয়ত, পরিবারের জন্য সময় অবশ্যই রাখুন। আপনার কর্মক্ষেত্রের জন্য সময় এবং পরিবারের জন্য সময়কে ভাগ করুন এবং পরিবারের সম্পর্কের বিষয়ে যত্নশীল থাকুন। তৃতীয় যে বিষয় তা হলো শরীর স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন। নিয়মিত শরীরচর্চা করুন, ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করুন। চতুর্থ যে বিষয় তা হলো কর্মক্ষেত্রে নম্র এবং ভদ্র থাকার চেষ্টা করুন। সহকর্মীদের সঙ্গে অবশ্যই সুসম্পর্ক বজায় রাখুন, না হলে সমস্যা বাড়বে। এবং সর্বশেষ যে সতর্কতা তা হলো নতুন কিছু শেখার জন্য সময় দিন। তাড়াহুড়ো করে কিছু শেখার চেষ্টা করবেন না এবং আত্ম উন্নতির জন্য মনোযোগ দিন। যোগা, মেডিটেশনের মাধ্যমে বা সদ্গুরুর পরামর্শে এগিয়ে গেলে 2025 সাল আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে। আপনার সৌভাগ্য আপনার নিজের হাতে। সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে অবশ্যই এগিয়ে যান। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নতুন কোনো বিষয় নিয়ে আগামী ভিডিওতে আলোচনা করব। আজ এই পর্যন্ত। নমস্কার।